আসসালামু আলাইকুম। আমি কন্টেন্ট তৈরি করে বিক্রি করার উদ্দেশ্যে করি না। আমি করি আমার আত্মার শান্তির জন্য আর আমার ক্ষুদ্র অবস্থান থেকে দেশ থেকে কিছু করার জন্য। উত্তরা 12 নম্বর সেক্টরে আজকে লন্ডন থেকে আসার পর সুদীর্ঘ প্রায় 17 বছর। এই 17 বছরে 12 নম্বর সেক্টরের শেষ প্রান্ত যেটা আমরা বলি 18-19 নম্বর রোড, টেকপাড়ার সাথে যেটা রূপায়ণ সিটির পাশে, দুর্গন্ধ মশায় ভরপুর ছিল, প্রায় মরেই যাচ্ছিল এই খালটা। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসার পরপরই এখানে খালটাকে পুনরুদ্ধার এবং পুনঃসংস্কারের কাজ শুরু হয়েছে। দেখুন, যদিও পানি এখনও ময়লা, কিন্তু ফ্লোটা দেখুন। আসলে ওনার মতো লোক যদি না আসতেন আমাদের যে কী অবস্থা হতো। প্রথমত তো আমাদের 7টা ব্যাংক খেয়েই ফেলতো। 7টা ব্যাংক খেয়ে ফেলতো, দেউলিয়া ঘোষণা করতো, কেউ প্রতিবাদ করলে তাকে গুম করে ফেলা হতো। তো কেন মানুষ যেখানে যাচ্ছেন ওনাকে বলছেন আপনি 5 বছর থাকুন? এটা মানুষের অন্তরের কথা। উনি ইসলামিক মাইন্ডেড, নন ইসলামিক মাইন্ডেড, দিস ইজ নট দ্য কোশ্চেন। ইসলামিক মাইন্ডেড বহুজনকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, তারা গিয়ে জাতীয় স্মৃতিসৌধে মাথা নত করে ফুল দিয়েছে, শহীদ মিনারের প্রথম প্রহরে ফুল দিয়েছে। যারা ইসলামের ধারক এবং বাহক, তারা ক্ষমতার জন্য শিরিক করতেও দ্বিধা করেন, ক্ষমতার জন্য তারা মহিলার পায়ের নিচে বসতেও দ্বিধা করেন। আমাদের বর্তমানে দরকার দেশপ্রেমিক একজন শাসক। হি ইজ মুসলিম মাইন্ডেড অর প্র্যাকটিসিং মুসলিম, দিস ইজ নট দ্য কোশ্চেন। আমাদের বাঁচতে হবে এখন। উনি ওনার অবস্থান থেকে যা করছেন সেটা আমাদের দেখতে হবে। আমি আশা করব আপামর জনসাধারণ উন্নয়নের এই জোয়ারকে স্বাগত জানাবে এবং যারা হালুয়া রুটি খাওয়ার জন্য সংস্কার ছাড়াই নির্বাচন দিতে যাচ্ছে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। আমাদের এই উন্নয়নের অগ্রযাত্রা যেন কেউ রুখতে না পারে। যদি আমরা এবার ব্যর্থ হই, শুধু 1600 ছাত্র জনতা শহীদের আত্মত্যাগী বৃথা হবে না, আমরা আবার 15 বছর না 30 বছর পিছিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের দেশকে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে, আমাদের গণতন্ত্রকে, আমাদের সুশাসনকে যেন অব্যাহত রাখেন। আমিন।